ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট নিবেদিত দুলাল দে পরিচালিত পরবর্তী পরিচালনা ফাঁদ ছবির শুটিংয়ের প্রস্তুতি পর্ব হিসেবে আয়োজিত হলো প্রেস মিট। বর্ষিয়ান সংগঠক ইন্দ্রনীল ভাইয়ের আমন্ত্রণে এক ঝাঁক সাংবাদিকদের মুখোমুখি হয়ে 8ই ফেব্রুয়ারি রবিবাসরীয় বিকেলে এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বাইপাসে পরিচালক দুলাল দে অসাধারণ একটি ভেঞ্চারের বিষয়ে পরবর্তী ফাঁদ ছবির অবতারণা করেন। উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহার্থ, সায়ন, অভিনেত্রী ঈশা সাহা ও রাজনৈতিক নেতা থেকে অভিনেতা হয়ে ওঠা কুণাল ঘোষ ও অতীতের তারকা ফুটবলার বেরেটো তাঁর কথায় জানান দিলেন আগামী দিনে তিনিও এই রূপালী পর্দায় নিজের উপস্থিতি স্বাক্ষর রাখবেন। কুণাল ঘোষ জানান তার অভিনয়ে ব্যাপারটা সহজাত, অভিনয় বিষয়ে তিনি নতুন নন, রূপালী পর্দায় তাঁকে বেশ আশাবাদী দেখালো। দুলাল দে আলোকপাত করে বলেন মানুষের জন্য পাতা ফাঁদ সর্বত্র ছড়িয়ে রয়েছে। দর্শক এই সিনেমাটির মাধ্যমে উপলব্ধি করতে পারবেন যে সিনেমায় যা দেখানো হয়েছে তা যেন তাঁদের জীবনের ঘটে যাওয়া ঘটনা। এই সব বলতে বলতে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হলো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালক হিসেবে সূত্রধরের কাজ করলেন অরিজিৎ চক্রবর্তী। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। সানডে আফটারনুন আজকে অনেকগুলো খবর হচ্ছে শহরে। ইটস আ বিগ নিউজ ডে। থ্যাঙ্কস ফর কামিং। অরিজিৎ অল ইয়ার্স। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি রমেশ বারিক মহাশয়কে, যিনি এই ফিল্মের প্রডিউসার। থ্যাংক ইউ ঋতিকা। দেন আমাদের মধ্যে আজকে আছে, আপনারা সবাই ছিলেন, অর্জুন চক্রবর্তী। আমি অর্জুনকে অনুরোধ করবো একটু আসার জন্য। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আপনাদের পরিচিত অভিনেত্রী, আপনারা সকলেই ছিলেন, ঈশা সাহা। আমি সেটি হলো প্লিজ একটু মঞ্চে আসার জন্য। আমি আমাদের মধ্যে রয়েছেন অভিনেতা এবং সাংবাদিক এবং অবশ্যই পলিটিক্যাল ব্যক্তিত্ব, আপনারা ছেড়ে মাননীয় কুণাল ঘোষ মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমাদের আজকে যে আকর্ষণ, আমাদের লোগো রিভিল। ফার্স্টে পোস্টারের পাশে আরো একবার দুলালদা যেহেতু বললো যে আমি টেনশন, তো টেনশন দেখানোর ভাব করতে হয়, প্রচুর কিছু করছি, কিছু হয় না, বেসিক্যালি হয় না। সো আমি বিগ ক্ল্যাপ ফর মোহনবাগান লেজেন্ড। প্রচুর রেসপন্স পাবো না কাছে কাছে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম ঋত্বিকের কথা সূত্রে, আমি না স্ক্রিপ্টটা ঈশাকে শুনিয়েছিলাম বোধ হয় 5 বছর আগে। আমার সত্যি বলছি যেন মনে হচ্ছিল এই চরিত্রগুলোকেই আমি চাইছিলাম প্রতিটা সিনেমা। সুহদ্র চলে আসবে একটু পরে। তো আমি যাই না, সুহদ্র অবশ্য 20 মিনিট ধরে 5 মিনিট। ওনার কাছেও একটু চলে যাবো। মিস্টার রমেশ বারিক, থ্যাংক ইউ সো মাচ বাংলা ইন্ডাস্ট্রিতে আসার জন্য। কেমন লাগছে? जय जगन्नाथ। कब यहाँ पे फिल्म प्रोड्यूस करूँ, तो चलो थैंक यू शोभन दा, दुलाल दा। एक अच्छा लेके आया स्टोरी मेरे पास, तो मुझे बहुत पसंद आया स्टोरी। तो इतना अच्छा लगा अबाउट माने गेम। ঋত্বিকা, প্রথমে তুমি বলো যে আজকের এই প্রেস কনফারেন্স তুমি এলে, তোমার এক্সপেকটেশন কেমন লাগছে? একটা দারুণ একটা গল্প দুলালদা আসলে পুরোটা শুনিয়েছে, তো সেটা শুনে ভালো লেগেছে যে রাজেশ যেটা বললেন যে দারুণ একটা গল্প এবং সেটা একটা খুব সুন্দর জমজমাট ছবি হয়। সেই এটা কি তোমার কেরিয়ারের লংগেস্ট প্রিপারেশন? 5 বছর? হ্যাঁ, এরপরে আমি ভাবছি ফুটবলটাও খেলতেই শুরু করে দেবো, বুঝলেন? ডেফিনেটলি 4 বছর গোলন্দাজ থেকে শুরু, তারপর এখানে গিয়ে শেষ। সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, খারাপ অপশন না। যাই হোক, আমি অনির্বাণদের কাছে ব্যাপারে
যখনই উনি কথা বলেন সেই কথা থেকে বুঝতে পারি ওনার প্যাশনটা কি সামনে। হ্যাঁ, কিন্তু বাকি সবাই আমার খুব মানে পরিচিত আমার কমরেডস, এবং সবার সাথে অভিনয় করেছি আগে। আশা করছি খুব ভালো একটা সময় মাতৃভাষায় কাজ করতে খুব মজা হয়, খুব ভালো লাগছে এখানে এসে। একটা কাজ চলছে, এরপর দুলালদার কাজটা করবো, সেটাও আমার সৌভাগ্য। এরকম ভালো ভালো কাজ পাচ্ছি, করতে পারছি, এটা যেন কন্টিনিউ করে। কনসিস্টেন্ট হয়েছে, তবে সেখানে দুলালদা পরিচালক ছিলেন না। সকলের সঙ্গেই কাজ হয়েছে, তবে একসঙ্গে এই প্রথম গল্প যেন মাস্টার সেরকম খুবই এক্সাইটেড। তো আশা করছি এটা ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ। ডেফিনেটলি আশা করি তুমিও এক্সাইটেড। গল্পটা দুলালদা আমাকে খুবই মানে ওয়ান লাইনে বলা যেতে পারে, খুব অল্প সংক্ষেপে শুনিয়েছিল। এবং তখন সে একজন ফুটবলার এবং ছোটবেলা থেকে, তো সেটা খুব ভালো লাগে। ডিপেন্ড হচ্ছে, এখন দেখা যায় ভবিষ্যতে কি হয়। তবে কুণালদা একটা নিজেই করুক এটা ব্যাপার। এটা বলছি যে কুণালদার ঘটনাচক্রে এটা তৃতীয় মুভি। প্রথমটা হচ্ছে কপু, তারপরে শেখর, এটা তৃতীয়। কিন্তু অভিনয় করো, কুণালদা বললো, আমি যে যা বলেছে তাই বলবো। কুণালদা বললো আমি অভিনয়। টেলিফিল্ম খুব তখন একটা রমরমা তৈরি হয়েছে। তো আমি খুব শখ করে একটা টেলিফিল্ম, ওই কাহিনী, চিত্রনাট্য পরিচালনা কুণাল ঘোষ করেছিলাম। ঘটনাচক্রে তখন শাশ্বতবাবু থেকে শুরু করে, প্রাপ্ত বসু থেকে শুরু করে, তৎকালীন রুদ্রনীল, পরম সবাই ছিলেন, লকেট, ওই যে তিনটি develop himself. And Dulal is someone that's always sharing things with me, his plans, his ideas, with me, and I need them my just to support and wish all the best for Dulal and for his team, also people going to be part of this movie. সমাজটাকে, নিজের ওয়ার্ডটাকে, পাড়াটাকে, রাজ্যটাকে দেখে বড় হয়েছি। যখন আমি দেখি রোজ, এবার আমাদের অনেক ক্ষেত্রে হয় না যে অনেক কিছু দেখি, অনেকে বুঝি, অনেকে না এটা এই অন্য বলতে চাই, সেই গল্পটা সিনেমার মাধ্যমে বলতে চাই। আমি ছবির মাধ্যমে দেখে বলবো, আরে এখানে তো আমি তো এইভাবে দেখে বড় হয়েছি, এটা তো আমার পাড়াতেও ঘটেছে, আমার জীবনে রেগুলার ঘটে, রাজ্যে, শহরে, পাড়ায়, ওয়ার্ল্ডে, এটা তো আমারও গল্প। কেউ কেউ এখানে চরিত্র, কেউ চরিত্রদের দ্বারা এফেক্টেড, যে আমি তো এইভাবে এফেক্ট হয়েছি, এটার দ্বারা এরকম প্রবলেমস হয়েছে। একটা পলিটিক্যালি ইয়েতে খারাপ দেখবেন না সব, কেউ ভালো, কেউ খারাপের জন্য লড়ছে। যেমন মহাভারত যদি দেখেন, কেউ ধর্মের জন্য লড়ছে, কেউ বলো 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 বলো, মানে আমরাও জানতাম না, আমাদের কাছে সারপ্রাইজ ছিল এটা। My case, but if I can help, definitely if I can help in any way, maybe small role, something that comes, maybe football comes over there. Definitely, I think that's my job, and I'll be able to do that. Are you going to acting in cinema? I don't know. Having to ask him for the director if he a small role.